জিন ভূত প্রেত চালান দেওয়া বা ক্ষতি করা নিয়ে আরেকটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আরেকটি রুগী নিয়ে তার কি সমস্যা, তার পায়খানা পরিষ্কার হয় না, 3 থেকে 4 দিন বাদে বাদে পায়খানা হয়, পেটের মধ্যে জ্বালাপোড়া করে, সমস্ত শরীরে জ্বালাপোড়া করে এবং সমস্ত শরীরে টান ধরে, মনে হয় কোনো কিছু একটা টেনে তার শরীরটাকে বেঁধে রাখছে। রাতে ঠিক মতো ঘুম হয় না, সব সময় মনে হয় যেন আমি আর বাঁচব না, মরে যাব। ভয় পায় সব কিছুতে, চলতে ভয় পায়, হাঁটতে ভয় পায়, বসতে ভয় পায়, বুকের মধ্যে মনে হয় ধকধক করছে, এদিকে পিন ফোটাচ্ছে, ওদিকে পিন ফোটাচ্ছে, পেটের মধ্যে প্রচণ্ড গ্যাস হচ্ছে। এরকম ধরনের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা, যেমন তার শরীরে রক্তশূন্যতা হয়ে যাচ্ছে, মানসিক সমস্যা চলে আসছে। তবে অনেকেই এটা বলতে পারে যে মানসিক সমস্যার জন্য হচ্ছে, তবে মানসিক সমস্যা আসার কারণ কিন্তু বান জাদুটোনা এবং তার উপরে অশুভ শক্তি চালান করা আছে, পেটে ওষুধ খাওয়া আছে। এই কারণে তার কিন্তু এতগুলো সমস্যায় সে জর্জরিত। সে যখন রিপোর্ট করাতে যাচ্ছে তার শরীরে দেখা যাচ্ছে কোনো রোগ ধরা পড়ছে না, কোনো রোগ পাচ্ছে না, এবং যে ওষুধগুলি তিনি খাচ্ছেন যে রোগ ভেবে, সেগুলোতেও তিনি কাজ পাচ্ছে না। এইভাবে 10 থেকে 12 বছর ধরে সে সমস্যায় একটার পর একটা জড়িয়ে পড়ছে এবং যত দিন যাচ্ছে বিভিন্ন ধরনের রোগ তার শরীরের মধ্যে আরও আসছে। তার রাতে হঠাৎ পা যন্ত্রণা করে, হাত পা যন্ত্রণা করে, প্রচণ্ডই যন্ত্রণা করে, সে সহ্য করতে পারে না। চোখের সমস্যা হচ্ছে, মাথা ঘুরছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে এবং মানসিক সমস্যা তো ভয়ঙ্করভাবে হচ্ছে। এতগুলি কিন্তু সমস্যা তার মধ্যে সে জর্জরিত। আবার এখন নতুনও সমস্যা হচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, সুগার আছে এবং শ্বাসকষ্ট একটা ভাব দেখা দিচ্ছে। তো এই রোগগুলি হওয়ার পিছনের কারণ হলো শত্রু ক্ষতি করেছে এবং অশুভ শক্তি আছে, তার দেখলাম পেটে ওষুধও করা আছে। তো এতগুলো সমস্যার জন্যে তার এই রোগগুলো সৃষ্টি হয়েছে এবং যেমন সুগার, প্রেশার এইগুলো ধরা পড়ছে। তো এই সমস্ত বিষয়গুলো ট্রিটমেন্ট নিয়ে কিন্তু সে উপকার পাচ্ছে না বা ভালো হচ্ছে না। আদৌ তার রোগের কারণগুলি এই জিনিসগুলো আছে, এর ফলে সে মুক্তি পাচ্ছে না। তো এটা যখন কাটিয়ে দেওয়া হবে, সে কিন্তু চিকিৎসা করলে তখন ওষুধে ভালো উপকার পাবে, তখনও কাজ পাবে। আর আমাদের তো তাবিজ কবজ আছেই, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি যতটা আমাদের কাছে আছে সেগুলো দিয়ে আমরা ব্যবস্থা দিতে পারি এবং তাকে অশুভ শক্তি থেকে বাঁচার জন্য আমাদের যে শক্তিশালী জিনের কবজ আছে, কবজ দিলাম, জল পড়ার ব্যবস্থা করে দিলাম এবং বান জাদুটোনা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কাছে শক্তিশালী তাবিজ আছে, তার মধ্যে একটা নিতে বলেছি, সে যদি নিতে পারে নেবে। তো এইগুলো কিন্তু ট্রিটমেন্ট তার চলছে, আমি বলেছি ভালো হওয়ার পরে ফিডব্যাক দিতে। এবার সে যদি উপকার পেয়ে ফিডব্যাক দেয়, অবশ্যই আপনাদেরকে সেটা পোস্ট করব। আর আমাদের বিভিন্ন ধরনের সমস্যার জন্য যে ট্রিটমেন্টগুলো করছি, প্রত্যেকে ফিডব্যাক দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতে কি হয়, মানুষের বুঝতে সুবিধা হয় যে না, এই রোগের চিকিৎসা এনার কাছে আছে বা দৈব শক্তিতে এটা ভালো হয়। ধন্যবাদ।